আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো গল্প শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই। আমি মনে হয় গল্প আপলোড দিতে পারবো কিনা তা বলতে পারছি না, কারণ যে অপরটা গল্প আপলোড দিচ্ছে ও অপরটা অনেক লেট করে গল্প আপলোড দিচ্ছে। তারপরে যখনই গল্প আপলোড দেবো তখনই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তা না হয় তার দিতে পারবো না। আর এতদিন অন্য গল্প আপলোড দেবো। তো বেশ করে না বলে গল্প চলে যাচ্ছে। নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরু সময়টা যেন এক নরম মায়াবী দাঁড়গোড়া। পুরোনো দিনের ক্লান্তি ধীরে ধীরে মিলিয়ে যায়, আর সামনে এসে দাঁড়ায় নতুন আলোর এক শান্ত সকাল। যে কষ্টগুলো ছিল সেগুলোকে বিদায় জানিয়ে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলি, আর ডিসেম্বরকে স্বাগত জানাই একটা আশা, একটা উষ্ণতা আর একটা মধুর সুখে প্রত্যাশা নিয়ে। সবার জীবনে এই সময়টা হয়ে উঠুক শান্ত, সুন্দর আর আশীর্বাদময়। রাতের বেলা ডাক্তারদের স্থান হয়েছে জয়ের রুমে। ডাক্তারেরা নিজেদের মধ্যে আলোচনা করছে, সাথে তরিকে কিছু পরামর্শ দিতেছে। তরির মাঝে মধ্যে পেট ব্যথা করে এই কথা বলল এক ডাক্তার, বলে এটা সব মেয়েদের মধ্যে হয়ে থাকে। প্রথম প্রথম পেট ব্যথা করে, পরবর্তীতে ঠিক হয়ে যায়। ইনশাল্লাহ তোমারও ঠিক হবে, কিছুদিন ধৈর্য ধরে থাকো। আমরা তো আছি, যদি কখনো তোমার ট্রিটমেন্টের প্রয়োজন হয় আমরা সঙ্গে সঙ্গেই ট্রিটমেন্ট করব। আর তোমার সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। তোমার বরকে বলে দিয়েছি যাতে তোমার সবসময় হাসি খুশি রাখে। তরু চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। ডাক্তাররা আরো কিছু আলোচনা করে সব রিপোর্ট দেখে নতুন করে কিছু ওষুধ চেঞ্জ করে দিল। তরির খাবার নিয়ে কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ সে সব খেতে পারে। ডাক্তারেরা আরো কিছু আলোচনা করে চলে যায়, তাদের এটাই কাজ। জয় একটু রাত করে আসে, প্রায় 9টা 10টার দিকে। এখন নাজমা চৌধুরী আছে বিধায় জয় একটু অফিসের কাজে মনোযোগ দিয়েছে, যাতে কোনো কাজ পড়ে না থাকে। পরবর্তী সময়ে প্রচুর টাইম তৈরিকে দিতে হবে, তাই সে কোনো কাজ ফেলে রাখবে না, বরং অগ্রিম কিছু কাজও করে রাখবে। জয় রুমে ঢুকে দেখে তরি নেই। সে জানে কোথায় আছে, হয় মায়ের কাছে না হয় জান্নাতের কাছে। জয় একবার রুমটা চারপাশে চোখ বুলিয়ে নিল। সম্পূর্ণ রুমটা ফাঁকা। সঙ্গে সঙ্গে জয়ের পুরো শরীরটা মনে হয় রক্ত শূন্য হলো। কলিজাটা পর্যন্ত কেঁপে উঠল। মনে পড়ে গেল ডাক্তারদের কথা, বেবি জন্ম দেওয়ার সময় যদি তরির কিছু হয়ে যায়। না, না, সে আর ভাবতে পারল না। সম্পূর্ণ শরীর ঘেমে উঠল। দ্রুত কাছের ব্যাগটা টেবিলের উপর রেখে কোটটা খুলে ছুঁড়ে মারল। ফ্রেশ না হয়ে খুঁজতে লাগলো তরিকে। একটা রুমের পাশের রুম থেকে তরি আর জান্নাতের হাসির শব্দ আসছে। জয় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে জান্নাতের রুমের কাছে গেলে তরির একটা কণ্ঠস্বর ভেসে আসলো। আমার আর বউ সাজা হলো না। আগে অনেক শখ ছিল, কিন্তু এখন লজ্জা লাগে ভাবতে, জানিস? বউ সাজা প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন, জানিস? আমি তো বিয়ে করব বউ সাজার জন্য। জান্নাত বলে হেসে উঠল। তুই বউ সাজলে তোকে অনেক সুন্দর লাগবে জান্নাত। আচ্ছা জান্নাত, তুই বউ সাজলে কি পরবি, শাড়ি নাকি লেহেঙ্গা? একটা লাল শাড়ি সাজ, থাকতে খুব সিম্পল। শুধু শাড়িটা পরলেই হবে, তোকে আর সাজা লাগবে না। তাতেই তুই একদম পরি। আমি তোকে একদিন সাজিয়ে দেব, দেখবো চাচু কিরকম রিয়াকশন দেয়। এখন না, লজ্জা লাগে। জয় দরজার কাছ থেকে সব শুনল। সে যে পায়ে এসেছিল সে পায়ে আবার চলে গেল নিজের রুমে, একটা মুচকি হাসি দিয়ে। জয় রুমে গিয়ে ঠোঁটে একটু হাসি এনে মনে মনে ভাবলো, বউয়ের নাকি বউ সাজার অনেক ইচ্ছে ছিল। ভাবা যায়, ওকে বউ সাজা অবস্থায় দেখলে বিয়েতে তাহলে আমি কি নিজেকে কন্ট্রোল করতে পারতাম 5-6 দিন? বাসর রাতেই তো জিন্দাবাদ হতো। এই তো ভাবতেই নিজে কন্ট্রোল হারিয়ে ফেলছি। এখন বউয়ের কাছে যাওয়া একদম নিষেধ। জয় এসব ভাবতে ভাবতে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুমে গিয়ে গোসল করলো। সে ওয়াশরুম থেকে বের হলে একজন আসে কফি দিতে। জয় হাতে নিয়ে বলল, তোরকে গিয়ে বলেন আমি এসেছি। কাজের মেয়েটা কণ্ঠস্বর নিচু করে বলল, ঠিক আছে স্যার। কিছুক্ষণের মধ্যে তরি আসলো। জয় পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগলো। পায়ে জুতা, থ্রি পিস, পরনের সোয়েটার পরে নাই, চাদর দেওয়া মাথায়, ওড়না পেঁচানো। জয় একটা নিঃশ্বাস ফেলে কফির মগটা টি টেবিলে রেখে সোফায় বসা থেকে উঠে দাঁড়ালো। তরির সামনে সোয়েটার নিয়ে গিয়ে বলল, শুধু আমি আজকে ছিলাম না তাই তুমি সোয়েটার পরনি? কেন নিজের প্রতি তুমি এতটা অবহেলা করো? বলতে বলতে জয় সোয়েটারটা পরিয়ে দিল তরিকে। তরি চুপচাপ শুনে মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আজকে আমাকে বেশি ঠান্ডা লাগছে না, তাই সোয়েটারটা পরিনি। আমি জানি ঠান্ডা কিরকম পড়েছে। জয় মুখে কঠোর ভাব ধরে দাঁড়িয়েছিল, কিন্তু তরির চোখের ভঙ্গিটা যেন সেই গাম্ভীর্য ভেদ করে ফেলল। ধীর পায়ে সে জয়ের দিকে এগিয়ে এলে জয় ভ্রু কুঁচকে অবাক হয়ে তাকায়। কিছুটা পিছিয়ে যেতে চাইতেই তরি আর কোনো দ্বিধা না করে হঠাৎ এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মুহূর্তে জয়ের পুরো শরীর থমকে যায়, হাত পা অসাড়, নিঃশ্বাস আটকে থাকা অবস্থা। এই প্রথম তরি তাকে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরেছে। তরির মাথা আস্তে করে জয়ের বুকে ঠেকে যেতেই জয়ের বুকে ধুকধুকানি আরো জোরে বাজতে থাকে। চারপাশে শব্দ যেন মিলিয়ে যায়, শুধু দুজনের নীরবতা আর বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলো।
তরির এই আচরণে অবাক হলেও সেই আলিঙ্গনের উষ্ণতা আলাদা একটা শান্তি। তরি জয়কে একটু শক্তভাবেই ধরে, মাথাটা বুকে থাকতেই ঠোঁটে হাসি এনে বলে, আপনি গায়ে দিয়ে দিলে একটা শান্তি পাই, আমি নিচে দিলে সেটা পাই না। এটা আপনার দোষ, আমি এটার অভ্যাস করেছেন। এই বিষয়ে আমি নির্দোষ। জয় আরো একটু কাছে এসে, যতটা কাছে এলে দুজনের নিঃশ্বাস একসাথে মিশে যায়। জয় চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। এই শান্ত রাত, এই নীরবতা আর তরির এত কাছাকাছি থাকা সব মিলিয়ে তার ভিতরে একটা অদ্ভুত প্রশান্তি নেমে আসে। জয়ের হাত নিজে থেকেই তরির কাঁধ জড়িয়ে ধরে, জোর নয়, চাপ নয়, বরং অনেক দিনের চেনা কাছে টেনে নেওয়া। জয় ধীরে বলে, তরি আজ একটু তোমার কাছে যেতে ইচ্ছা করছে। তরি লজ্জায় অন্যদিকে তাকায়। এই তাকানোতে রাত যেন স্থির হয়ে যায়। দুজন দাঁড়িয়ে থাকে, কথা নেই, তাড়া নেই, নাটকীয়তা নেই। জয় নিঃশব্দে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, শব্দহীন, আশ্বস্ত করা একটা স্পর্শ। তরি শ্বাস চেপে রাখে, তারপর জয়ের বুকে মুখ গুজে ফেলে। রাতের আলো ঘরে ছড়িয়ে আছে। জয় ধীরে ধীরে তরির হাত ধরে তাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তরির চোখে একটু লজ্জা, একটু ঠোঁটে হাসি। সে ঝুঁকে এসে জয়ের দিকে মাথা তার বুকে রাখে। জয় আঙ্গুলগুলো আলতো করে তার চুলের মধ্যে ঘষে, চোখে গভীর মমতা নিয়ে। দুজনের নিঃশ্বাস মিশে যায় একে অপরের সঙ্গে, শব্দহীন। হাতগুলো আলতো চাপের সঙ্গে জড়িয়ে থাকে। শরীরের উষ্ণতা একে অপরকে ছুঁয়ে যায়। রাতটা তাদের দুজনের থমকে থাকে, শুধু কাছাকাছি থাকা, নিঃশব্দে নিজেদের স্পর্শ অনুভব করা। আশা করছি গল্পটির নতুন পর্ব আপনাদের ভালো লাগছে। গল্পটির নতুন পর্বটি একটু ছোট ছিল, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তাই হয়তোবা গলার স্বর কিছুটা অস্পষ্ট। এর জন্য আপনারা কিছু মনে করবেন না। আর গল্পটির নতুন পর্ব আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই গল্পটির পরবর্তী পর্বগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন।